আপু আগে একটু ইনফর্ম করে নি, আমার এখানে একটু ঠাস-ঠুস শব্দ হতে পারে আর কি, অফিসের মধ্যে একটু কাজ করতেছে তো শব্দ হতে পারে, এর জন্য কিছু মনে করবেন না আসলে। না না, আর মনে কি করব। আচ্ছা ঠিক আছে। আপনাদের টিম থেকে কি আরো কেউ জয়েন করবে ভাইয়া? জামান ভাই অলরেডি একটা মিটিং এ আছেন, ভাইকে বলে দিয়েছি, ভাইয়া কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আচ্ছা। এই থেকে আমরা শুরু করি আমাদের এন্ড থেকে, কারণ আর আর কেউ আসছেন আপু আপনাদের এন্ড থেকে? না না, আমার সাথে সবাই আছে। দীপ্র ভাইও আছে, জুনায়েদও আছে, ও আচ্ছা সাবধান আচ্ছা, ভাই আসবে পরে। তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা। ফার্স্টে ভাইয়া আমরা চাচ্ছিলাম ওই যে আমাদের আপনার যে ভিডিও যে টিমের যে লোকজন মেম্বারটা আছে তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। দীপ্র ভাই আছে, উনি একটু কথা বলতে চাচ্ছিলেন। ভিডিও টিমের মেম্বার? হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন না যে ওনাকে একটু শর্ট টাইমের জন্য এনে দিবেন। স্যার ভিডিও টিম নাকি আমাদের গ্রাফিক্স টিম? ও সরি, গ্রাফিক্স টিম। গ্রাফিক্স টিম মেম্বার তো আপু লাঞ্চের জন্য হচ্ছে বিজি। আচ্ছা প্রবলেম না আপু, আপনি বলতে পারেন। না না, আপনি তো বলছিলেন যে ওই না যে না না, বলেছিলাম কিন্তু হচ্ছে এমন টাইমিং মানে লাঞ্চের জন্য, লাঞ্চ আওয়ারে বাইরে গিয়েছে তো এই জন্য হচ্ছে ভাইয়াকে এখন পাওয়া যাচ্ছে না। আচ্ছা তাহলে ভাই আমরা আপনাকে বলে রাখি। হ্যাঁ, নো নো ইস্যু আপু, আপনি ভাই, আমাকে বলে রাখেন। দীপ্র ভাই আমি আপনাকে গাইডলাইনটা দিয়ে দেখ। জি দেন জি জি। ওই অনুযায়ী আপনারা একটু ওনার সাথে কমিউনিকেট করে নিন। ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। ওকে, দীপ্র ভাই। তামিম ভাই, ভালো জি ভাই, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, ওই যে আমাদের যে নতুন গ্রাফিক্স গুলো যাচ্ছে, জি জি জি। তো এই গ্রাফিক্স গুলায় মানে সব একই ধরনের প্যাটার্ন হয়ে যাচ্ছে। আমার আপনার কাছে কি মনে হয়, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন রাখলেই ভালো, নাকি মানে একটু এটা ব্রেক করা দরকার? আপনি যেটা মানে বলেছেন আমি বুঝতে পেরেছি। এইটা নিয়ে হচ্ছে আপুর সাথে আমার কথা হয়েছিল। তো আমরা আসলে ফোকাস দিচ্ছি ব্র্যান্ডিং এর দিকে। ব্র্যান্ডিং এর বলতে মানে আপনাদের যে একটা টেমপ্লেট বা একটা মানে যে টেমপ্লেট ওয়াইজ আমরা ডিজাইনটা করে থাকি, যেটার মধ্যে আপনাদের ব্র্যান্ড গাইডলাইন বলেন বা আপনাদের হচ্ছে কি একটা যেটা হচ্ছে কি ব্র্যান্ড কালার, সেইটা ফলো করে আমরা ডিজাইনটা করার ট্রাই করি। আর যদি হচ্ছে আপনাদের কাছে মনে হয় যে মনোটোনাস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস আমরা আনতে পারি। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রেফারেন্সেস থাকে হ্যাঁ, আমাদের সাথে আমার শেয়ার কাছে করলে। মনে হয় জিনিসটা একটু মাঝে মাঝে মানে মনোটোনাস হয়ে যাচ্ছে হুম হুম ব্যাপারগুলো, হুম আসলে যে ওই সেই একই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা রেড এন্ড ব্ল্যাক এর হুম মধ্যে হুম দেখতেছি, এবং গ্রাফিক্স এর যে ছবি ইমেজ গুলো ইউজ হচ্ছে হুম। সেগুলোতেও রেড এর মাত্রাটা অনেক বেশি। তো এটা করতে গেলে হচ্ছে কি, মানে আমি ফোকাসটা আসলে ঠিক কোন জায়গায় দিব, পুরা গ্রাফিক্সটা যখন আমি দেখি, মানে ওইটা একটু কনফিউজিং হয়ে যায় যে আমার ছবিটায় হয় বেশি চোখ চলে যাচ্ছে, হয় ছবির পেছনে হয়তো একটা রেড সার্কেল ইউজ হচ্ছে বা কিছু একটা ইউজ হচ্ছে, যেটার জন্য আমার লেখাটা পড়তে কষ্ট হচ্ছে, আর ইমেজের জায়গাগুলো আমার একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে। ওইটার কারণে আমার যে মেইন সার্ভিসটাকে ফোকাস করা উচিত, পরে গিয়ে দেখা যাচ্ছে সার্ভিসের টেক্সটের জন্য মানে জায়গা কম হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে কি ফোকাস করলে ভালো হয়, যে কিভাবে সার্ভিসটাকে আমি বেশি হাইলাইট করব। ইমেজের জায়গা তো ঠিক আছে যে আপনি ইমেজ ওইটাকে ইয়ে করার জন্য, কিন্তু আহ, ওইটার জায়গাটা যেন পুরোটা ইউটিলাইজ হয়। আচ্ছা, ব্যাপারগুলো বুঝতে পেরেছি ভাইয়া। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে আমার কিছু রেফারেন্স, আরো কিছু রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেখান থেকে আপনারা একটু চুজ করে মানে দিতে পারেন যে এই টাইপের হলে আমাদের জন্য বেটার হয়। মাঝে মাঝে আমি যেটা একটা সাজেশন দিতে পারি যে আপনারা জি জি। রিভার্স কালারেও চাইতে পারেন। ধরেন সবসময় যে হোয়াইটের মধ্যে আমাকে ব্ল্যাক এন্ড রেড দিতে হবে এরকম না। আমার এখানে তিনটা কালার ইউজ করার সুযোগ আছে। হয় আমার ব্যাকগ্রাউন্ডের কালার রেড হইতে পারে, রেড এর মধ্যে অনেক ধরনের শেড আছে, সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ফেলে কিভাবে টেক্সট গুলোকে হয়তো আমি হোয়াইট দিলাম, অথবা আমি ব্ল্যাকের মধ্যে নিয়ে এসে ইমেজগুলোকে সেখানে ব্ল্যাকের সাথে কিভাবে আমি রেড এবং হোয়াইট কালার ইউজ করে আমি গ্রাফিক্সটা করতে পারি। মানে একটা ব্র্যান্ড কালারের আমার তো তিনটা কালারের সুযোগ আছে, তো এইটাকে কিভাবে ঘুরায় আচ্ছা ইউজ করা যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা মানে মনোটোনাস হবে না।
একই প্যাটার্নে মনে করেন সপ্তাহে দেখতে দেখতে অনেক আচ্ছা, সময় সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, যেহেতু রেড কালার থিমটা যদি পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা রেড কালার দিই তাহলে তখন একটু মানে অকওয়ার্ড লাগবে আর কি। তো সেক্ষেত্রে আমরা ডার্ক থিমে কিছু করতে পারি আর কি। হ্যাঁ একটু করতে পারে, ডার্কিশ কিন্তু থিমে আমাদের করতে পারি জিনিসটা ব্রেক তাহলে আর করা কি আর কি। জিনিসটা দেখতে বেটার লাগতে পারে, আই থিংক সো। এটা আমরা ট্রাই করে দেখতে পারি যে ডার্কিশ থিম থাকবে পিছনে, সেখানে হচ্ছে আমরা একটু শেড ইউজ করলাম বা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম। রেডের মধ্যেও যে খারাপ লাগবে এরকম কিছু না, আপনি ম্যাকডোনাল্ডস এর অ্যাড দেখেন, রেডের ঠিক মধ্যে আছে, রেডের মধ্যে কিন্তু আমাকে যেটা নওরিন আপু বললেন আগের দিন, রেডের মধ্যে করলে একটু আর কি রেড কালারটা একটু মানে নেগেটিভ নেগেটিভ সাইন নিয়ে আসে আর কি। ওইটার দিকে আমি মানে একটু চিন্তা করে বলেছি আর কি। হ্যাঁ, আপনারা দেখেন যেভাবে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে কিছু মানে রেফারেন্স আপনাদেরকে দিব না। আপনারা আমাকে দেখান, এরপরে আমার ফিডব্যাক দেওয়া লাগলে তো ভাইয়া, এই ক্ষেত্রে আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। আচ্ছা, আমি আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের এখানে আছেন এরিন পারভেজ আপু। আমি আসলে ভাইয়া একটু সবার সাথে শেয়ার করতে চাই হচ্ছে আমার আম্মা কিছুদিন যাবত অসুস্থ আর কি, প্রায় মাসখানেক যাবত। তাকে নিয়ে হচ্ছে ডক্টর দেখানোর পারপাসে, মেডিকেল পারপাসে আমি একটু ইন্ডিয়াতে যাচ্ছি। তো সেই জন্য আপাতত আমি জবটা কুইট করতেছি, এই মান্থ আছি। নেক্সট মান্থ থেকে আর কি আমাদের ইনস্টিটিউটের সাথে কাজ করবেন এরিন আপু। সেই জন্য আর কি আমি আজকে এরিন আপুকে এখানে ইনভলভ করা বা মিটিং এ নিয়ে আসে। এরিন আপুর সাথে আপনাদের একটা ইন্ট্রোডাকশন পর্ব থাকবে, আপু তার কিছু এন্ড থেকে সাজেশন শেয়ার করবেন আর কি। আপু আপনি একটু কাইন্ডলি বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আপু, ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো আছি আপু। আমি আপনাদের ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে দেখলাম, সবকিছু স্টাডি করলাম। অ্যান্ড আপনারা যে কালারের বিষয়টা বলছেন, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এখানে আমার একটু ইনপুট আছে। আমাদের তো মনে হয় হচ্ছে গিয়ে অনেকগুলো সার্ভিস আছে, যেমন ট্যাক্সেশন, তারপর হচ্ছে গিয়ে এইচআর রিলেটেড। সো আমরা যদি হচ্ছে গিয়ে ইচ হচ্ছে গিয়ে সার্ভিস লাইনের জন্য যদি একটা ডেজিগনেটেড কালার রাখতে পারতাম, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওটা তো আমাদের পুরো ব্র্যান্ড আইডেন্টিটি, ওটা তো আছেই। ওটার সাথে আমরা যদি প্রত্যেকটা সার্ভিস লাইনের জন্য আলাদা যে কোনো একটা কালার চুজ করতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো। যেমন এখন আমাদের পেজটাতে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবগুলা কিন্তু আপনাদের সার্ভিস লাইন একই সাথে মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারবো যে খুব ইজিলি মানুষরা আইডেন্টিফাই করতে পারবে, আমাদের যে ক্লায়েন্ট কিংবা পটেনশিয়াল যারা হবে, যে না ঠিক আছে এটা এইচআর এর জন্য, এটা ট্যাক্সেশনের জন্য। সো ওটা আই ফিল লাইক যে ওইটা আমার সাজেশন থাকবে। এখন এটার যদি একটু ওপিনিয়নটা জানতে পারতাম আপনাদের থেকে। আপু, অলরেডি ধরেন আমরা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যে মানে যেহেতু আমাদের সার্ভিস গুলো অনেক বেশি, ঠিক আছে। জি আপু। তো আমরা এটাও চিন্তা করতেছি যে আমরা কি এটার জন্য সাবলোগো করব কিনা। মানে এটা আমাদের চিন্তার জি মধ্যে আছে জি যে জি। আমরা এটা করবো কি করবো না। তো এটার আমরা পজিটিভিটি নেগেটিভিটি গুলো চিন্তা করতেছি। হুম তো এটা নিয়ে আমরা মানে ম্যানেজমেন্টের সাথে বসবো, দেখি যদি তাদের ডিসকাশনে হুম। বা আমাদের ডিসকাশনে যদি মনে হয় যে না আমাদের এইভাবে কালার চেঞ্জ করে সাবলোগো ইউজ করে আমাদের সার্ভিসটাকে একটু ডিফারেন্সিয়েট করা যায় কিনা। তো সেটা আই থিঙ্ক আপু খারাপ হয় না, বাট এখানে অনেক পজিটিভিটি আছে, অনেক নেগেটিভিটি আছে। জি অনেক জি সময় এগুলোর মধ্যে তো ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া যায় না। বাট হ্যাঁ, আমি আপনার অপিনিয়নটা নিয়ে এটা ফার্দার আমি আমার ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে আমরা জি। এটা জানাবো আপনাকে। অ্যাবসলিউটলি আপু, অ্যাবসলিউটলি। জি আচ্ছা, আমি একটু কথা বলি। তামিম ভাই কি আছেন? জি জি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওই আমাদের তো ইন্টারনাল টিম মিটিংটা করে ফেলা দরকার। আমার একটা মিটিং আছে, তাই আমি বলে বের হয়ে যাবো। জি জি হলো ভাইয়া, আমাদের রিপোর্টটা 27 তারিখের মধ্যে দিয়ে দিলে আমরা 28 তারিখে মিটিংটা করে ফেলতে পারবো। আপনি কি পারবেন 27 তারিখের মধ্যে দিতে আমাদের এই মাসের রিপোর্ট গুলা? 27 তারিখের মধ্যে যদি আমার সপ্তাহ হচ্ছে কি আমার কন্টেন্ট গুলো ডেলিভারি করা পসিবল না। 27 তারিখ আরো 3-4 দিন লাগবে। আমি মোটামুটি 1 তারিখ পর্যন্ত কন্টেন্ট না, আমি এই মাসের রিপোর্টটা চাচ্ছি। ও আচ্ছা, মান্থলি রিপোর্টটা আর কি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে ভাই আমি একটু ট্রাই করব। আর আমি একটু জামান ভাইয়ের সাথে বসে আমি দেখে আমি আপনাদেরকে হচ্ছে আপডেট দিব না 27 তারিখের মধ্যে পসিবল নাকি। তাহলে আমরা মান্থলি মিটিং এ বসার আগে একটা ইন্টারনাল টিম মিটিং করে নাম্বারস গুলো করে ফেলবো, কনফার্ম ওকে করে ওকে ফেলবো। ওকে ওকে, ঠিক আছে। দেন আমরা মান্থলি মিটিং এ যাবো, এসকে আচ্ছা করে শামীম ভাইয়ের সাথে বসবো, ঠিক আছে? জি জি জি, ঠিক আছে, আমি বের হয়ে যেতেছি, ওকে আপনারা ওকে কথা ভাই, বলুন। থ্যাংক ইউ। আমি আপনাকে গ্রুপে আপডেট করে দিব না। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। আপু একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব, আপনাদের যে হচ্ছে একটা আমাকে ফরমেশন বা কোম্পানি যে হচ্ছে গিয়ে সার্ভিসেস একটা প্রেজেন্টেশন স্লাইড শেয়ার করেছিলেন পিডিএফ, ওইটা নিয়ে জি যদি একটু শর্টলি আমাদেরকে একটু ব্রিফ দিতেন তাহলে আমাদের জন্য ইজি হতো। আর এরিন আপু আছেন,
আপুর জন্য আর কি বুঝতে সুবিধা হতো আর কি। কাইন্ডলি ওটা একটু শেয়ার করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ করতে পারি অবভিয়াসলি আপু, তো শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এটা জি জি। হচ্ছে বেসিক্যালি আমাদের যে পাশে যে 11টা দাও, এটা কিন্তু আমাদের 11 বছরের, এটা আমাদের বছর বছরই চেঞ্জ হয়। এর আগে 10 ইয়ার্স ছিল, 11 ইয়ার্স ছিল, 12 ইয়ার্সও চেঞ্জ হবে। তো মেইন আমাদের লোগো এটাই, বাট এটা আমরা ইয়ারের ক্ষেত্রে চেঞ্জ করি, ঠিক আছে? এটা আমরা নর্মালি সার্ভিস যে আমাদের মোশন বা স্ট্র্যাটেজি, ওখানে আমরা এটা নর্মালি শেয়ার করি না, ঠিক আছে? বাট আপনারা বলতে পারেন যে আমাদের এক্সপিরিয়েন্সে 12 ইয়ার বা 11 ইয়ার প্লাস এরকম বলতে পারেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে একটু নিচে যান ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট হচ্ছে একটু নিচে নিচে, আরো নিচে আরো নিচে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জার্নিটা, ঠিক আছে? যে আমাদের শুরু কবে, বা আমরা কি কি উইং এ কাজ করে থাকি, বা আমাদের যেহেতু এখানে ফ্র্যাঙ্কলিন কলেজের কথা বলা আছে, এবং আমাদের অফিসের একটা শিফটের কথা বলা আছে, যে আমাদের অফিস লোকেশন কোথায়। এটা নর্মালি আমাদের জার্নিটা এখানে দেখানো হয়েছে, যে আমাদের শুরু কত থেকে আর আমরা এখন পর্যন্ত কি কি কাজ করে আসতেছি বা চলতেছে, একটা শর্ট গ্লিমস দেওয়া হয়েছে এখানে। তারপর নিচে যেটা দেওয়া আছে লাইক হু উই আর, এটা হচ্ছে নর্মালি আমাদের কাজের প্যাটার্ন। নর্মালি শুরুতেই দেখতে পারবেন যে আমরা একটা মাল্টিন্যাশনাল ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের অফিস কোথায় কোথায় আছে। তারপর আমরা কি মানে আমাদের কাজগুলা কি ওয়েতে হয়, যে আমরা যেমন আমাদের কাজের একটা ফ্রেশনেস থাকে বা প্লাস প্লাস স্ট্র্যাটেজি থাকে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করি। এইখানে একটু শর্ট গ্লিমস দেওয়া হয়েছে 2 পেজের মধ্যে, দেখবেন নিচেও কিছু আছে, ঠিক আছে? এখানে আমরা আমাদের কাজগুলো আমরা কিভাবে ডেলিভারি করি বা কিভাবে থাকি, ওইখানে একটু লেখা আছে। তো এখানে জাস্ট একটা ওভারভিউ দিছি যে আমরা কেমন, আমাদের কাজগুলো কেমন, ওইটা একটা শর্ট ওভারভিউ দাও। তারপর নিচে যদি যান, হ্যাঁ, এই যে হোয়াট ইজ অন অফার, এইটা হচ্ছে মেইনলি আমাদের সার্ভিসগুলা, ঠিক আছে? ম্যানেজমেন্ট কনসাল্টিং আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, প্রথমটা হচ্ছে বিজনেস অ্যাডভাইজরি, তারপরটা হচ্ছে বিজনেস প্রসেস, সেলস এন্ড মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এন্ড এইচআর সার্ভিস। শুধু যে আমাদের এইচআর একটা সার্ভিস এরকম না, আমরা সাপ্লাই চেইনও দিয়ে থাকি, ফাইন্যান্সিয়াল কনসাল্টিংও করি, সেলস এন্ড মার্কেটিং ডিস্ট্রিবিউশন আছে, তারপর বিজনেস অ্যাডভাইজরি আছে, অনেক কিছু আছে। তারপর আপনি যদি নিচে যান, দেখবেন বিজনেস অ্যাডভাইজরিতে আমরা কি কি করে থাকি। এটা যেমন আছে যে বিজনেস এস্টাবলিশমেন্টে কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করে থাকে, এটার একটা শর্ট গ্লিমস আমরা দিয়ে রাখি এখানে, যে মানুষ কি কি ধরনের, বা কোনো কোম্পানি যদি আসছে কি কি ধরনের মানে আপনার চ্যালেঞ্জেস ফেস করতে থাকে। তো এটা জাস্ট আমরা ওই ক্লায়েন্টের নলেজের জন্য দিয়ে রাখি আর কি, বাট এটা আপনারা লার্নিং পার্সপেক্টিভে বা ইউজ করতে পারেন, যখন যেহেতু আমরা অনেক সময় আমাদের ইয়াগুলো ইউজ করি না, মোশনগুলো বানাই না, যেগুলো হচ্ছে ধরেন পিন পয়েন্ট গুলো দেই বা সলিউশন প্রোভাইড করি পিন পয়েন্ট গুলো দিয়ে, তো ওইভাবে আপনারা ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে? তারপর নিচে আপু যদি যান, একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, আগের পেজে যেমন আপনার যে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, এই ক্ষেত্রে আপনার মানে এটা আমার পার্সোনাল আর কি হচ্ছে কি ইন্টারেস্ট থেকে আমি জানতে চাচ্ছি আর কি, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এর মধ্যে আপনারা কেমন মানে কেমন টাইপের কনসাল্টিংটা মানে তাদেরকে শেয়ার করেন? ভাই এটা নিচে গেলে আমি বুঝাইতে পারবো, একটু নিচে যান। ও তারপর শিওর শিওর, আচ্ছা আচ্ছা একটু একটু করে আমি বলে যাই, তারপর আচ্ছা আমি আচ্ছা ফাইন্যান্সিয়াল কনসাল্টিংও বলবো, সমস্যা নেই। ঠিক এই যে আছে। তো অ্যাডভাইজরিতে আমরা 2 ধরনের অ্যাডভাইজরি করি, ঠিক আছে? একটা হচ্ছে বিজনেস এস্টাবলিশমেন্ট, একটা হচ্ছে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট। অনেক বাইরের দেশের কোম্পানিগুলো চায় না যে বাংলাদেশে নতুন করে তাদের ব্যবসা শুরু করবে, বা হ্যাঁ, বা বাইরে বা বাংলাদেশেরই অনেক কোম্পানিও চায় যে তারা নতুন করে আরেকটা বিজনেস, নতুন একটা শাখা খুলবে, তখন তারা আমাদের সাথে অ্যাডভাইজরি করে থাকে। আবার অনেকে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে চায়, তো ওইটার ক্ষেত্রে আমরা সলিউশন দিয়ে থাকি। তারপর নিচে যদি যান, তারপর প্রথমেই দেখবেন অ্যাডভাইজরি, বিজনেস অ্যাডভাইজরিতে আমরা কি কি করে থাকি সেটা আমরা বলছি। যে প্রথমে প্রি ইনকর্পোরেশনে আমরা রিপোর্টিং করি, তাদের একটা জেনারেল সিনারিও দেই, তারপর আমাদের ইউটিলিটি সিনারিও দিয়ে থাকি, লিগ্যাল সিস্টেম, ইকোনমি নিয়ে একটা মোটামুটি একটা আমরা আইডিয়া তাদের দিয়ে থাকি। যখন তারা এই যে এস্টাবলিশমেন্ট অফ এন্টিটি, যখন তারা এন্টিটি করে ফেলে বা যখন তারা বিজনেস এস্টাবলিশমেন্ট করে ফেলে বাংলাদেশে, তখন আমরা কি করি, তাদের এন্টিটি ইনকর্পোরেশন করি, যেটা হচ্ছে আমরা বিডা আর জিএসসি যেটা আমরা বলছি, কোম্পানি ফরমেশন যেটা বললাম সেটা করি, তাদের লাইসেন্স গুলা দেখি, তাদের বাজেটিং গুলা দেখি, তাদের এইচআর কমপ্লায়েন্স গুলা দেখি, তাদের ট্যাক্স, ভ্যাট, ব্যাংক অ্যাডভাইজরি, সব ধরনের কাজ করে থাকি আমরা, ঠিক আছে? তারপর যদি নিচে যান, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টে কি কি করি, এখানে দেওয়া আছে যে ভাই আমরা ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে গেলে বিভিন্ন ধরনের অনেক বড় বড় লাইসেন্সের বিষয় থাকে, ঠিক আছে? এগুলো নর্মালি সহজে এত সহজে করা যায় না, লাইসেন্স এগুলো খুব ক্রিটিক্যাল, এগুলো আমরা আমাদের থার্ড পার্টি দিয়ে করে থাকি, ঠিক আছে? তো এইচআর এর কাজ, ল এর কাজ, কাস্টম অ্যাডভাইজরি, বিভিন্ন ধরনের ল্যান্ড অ্যাসেসমেন্ট, ধরেন কোন একটা কোম্পানি, যেমন যদি ধরেন স্বপ্নের কথা বলি, স্বপ্ন যদি আজকে গুলশানে একটা নতুন আউটলেট খুলতে চায়, তো ওরা অনেক সময়
সময় চিন্তা করতে পারে যে এখানে আমাদের করলে আমাদের এই কাজটা সঠিক হবে কিনা, এখানে যদি আমরা কোনো একটা শাখা খুলি এটা আমাদের আউটপুটটা কি হবে। তো ওই আউটপুটগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের মার্কেট সার্ভে করে থাকি। বা কেউ যদি ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে যায় ওই ফ্যাক্টরিটা এই ল্যান্ডে করাটা কতটা ভালো হবে, এর আশেপাশে যে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিং ওইটা ডিপেন্ড করে। বিকজ ফ্যাক্টরিগুলো দেখবেন, ফ্যাক্টরিগুলো আপনি যে কোনো জায়গায় খুলতে পারবেন না, ঠিক আছে না, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে আর কি আপনার ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে হবে। তো ওইসব বিষয় নিয়ে আমরা রিসার্চ করে দিই। এগুলোর জন্য আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে, তারা এগুলো কাজ করে থাকে। তারপর বিজনেস প্রসেস যেটা আছে এখানে হচ্ছে ইআরপি এগুলো আপনার জাস্ট শর্ট গ্লিমস দিয়েছি আমরা, যে শর্ট পিন পয়েন্টগুলো আর কি, চ্যালেঞ্জেসগুলো দিয়ে রাখছি। নিচে যান ভাই একটু। হ্যাঁ, বিজনেস প্রসেসে আমরা যেগুলো করি, যেগুলো হচ্ছে একটা কোম্পানির রেসিপি ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন, রিডিজাইন করে দেই, বিজনেস রিমডেল, রি-ইঞ্জিনিয়ারিং করে দেই। বিজনেসে ধরেন ওনাদের অনেক ইস্যু থাকে বিজনেসে, যে এই সাইনে অনেক ইস্যু থাকে। দেখা যায় একটা কাজ ঠিক মতো করার জন্য হলে 10 জায়গায় 50 জায়গায় সাইন নেওয়া লাগে। তো ওইগুলো স্ট্রাকচার করে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ইচ ডিপার্টমেন্টের এসওপি ডেভেলপমেন্ট করা থেকে ইমপ্লিমেন্টেশন পুরো প্রসেস, তাদের এই এসওপিতে যত প্রসেস থাকে সবগুলো প্রসেসগুলোতে আমরা একেবারে কি বলে চার্ট আকারে আমরা হচ্ছে একেবারে রিডিজাইন করে দেই। মোটামুটি বলতে গেলে তাদের বিজনেসের মডেলটা পুরো রি-ইঞ্জিনিয়ারিং করে। এগুলো যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন আপনারা বুঝতে পারবেন যে এগুলো কেমন ধরনের কাজ। এগুলো ধরেন আমি আপনাকে শর্ট গ্লিমস দিতে পারবো, বাট কাজগুলো যখন হ্যান্ড হোল্ডে করে বা মানুষ রিসার্চ করে ওগুলো নিয়ে বুঝে কিভাবে করে। সেলস অ্যান্ড মার্কেটিং ডিস্ট্রিবিউশন ভাই একটা আমাদের একটা পার্ট। নিচে যান। এই চ্যালেঞ্জগুলো বাদ দেন, এগুলো দরকার নেই, এগুলো আপনারা পড়লে বুঝবেন, ঠিক আছে। এই যে সেলস অ্যান্ড মার্কেটিং আমরা মার্কেট রিসার্চ গুলো করে থাকি। সো মার্কেট রিসার্চ আছে আমাদের, তারপর মার্চেন্ডাইজিং এবং ব্র্যান্ড কমিউনিকেশন সার্ভিসেস আছে, সেলস ফোর্স এক্সিলেন্ট, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স। সো এইগুলো কাজগুলো করে থেকে আপনারা যদি এই কাজগুলো আরো ডিটেল জানতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটে ভাই ওখানে আমরা ডিটেলে রাইট আপ দেওয়া আছে, ব্লগ দেওয়া আছে। সো ওগুলো পড়লে আই থিঙ্ক আপনারা আরো বেটার ওভারভিউ পাবেন যে এই কাজগুলো আমরা কিভাবে করি আর কি। সাপ্লাই চেইনেরও একটা উইং আছে। এখন বর্তমানে আমরা ওমায়ার সাথে অ্যাকচুয়ালি করতেছি সাপ্লাই চেইনের কাজটা। সাপ্লাই চেইনের কাজ বলতে আপু মানে তাদের যে সাপ্লাই চেইনের যে মানে সাপোর্টটা ওইটা হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে থাকেন? জি জি জি, ওদের এখানে বাংলাদেশে যে অফিস আছে ওখানে যে ওদের ওয়্যার হাউস আছে ওইটা আমরা হ্যান্ডেল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই একটু নিচে যান। তারপর সাপ্লাই চেইন আমরা কি কি কাজ করি যে এখানে দেখে, এখানে লেখাই আছে যে আমরা যে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করি, ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স করি, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, এসএলএ যে একটা আমরা তো আপনাদের সাথে যে এসএলএ ওয়াইজ যে কাজ করাটা সেটা আমরা কিছুদিন পরেই দেখতে পারবেন যে আমরা কিভাবে এসএলএ ওয়াইজ বা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট দিয়ে কাজ করি সেটা করি। তারপর হচ্ছে সাপ্লাই চেইন স্ট্রাকচার, মোটামুটি আমরা সাপ্লাই চেইনের মোটামুটি ওভারঅল পুরো সার্ভিসটা এখানে দিয়ে থাকি আর কি। এই যে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং আর একটু নিচে, এটা খুব ক্রিটিক্যাল পার্ট। হ্যাঁ এই যে এখানে এই যে দেখেন ভাই, এগুলো আই ডোন্ট নো আপনি বুঝবেন কিনা, এগুলো একটু ডিফারেন্ট বলেন, সমস্যা নেই, বোঝার ট্রাই করব। আচ্ছা, মার্জার এন্ড অ্যাকিউজিশন একটা আছে। যখন অনেক সময় দেখা যায় যে কোনো কোম্পানি ইকুইটি শেয়ার করে ফেলতে চায় না বা সেল করে ফেলতে চায় না, তখন ওই ইকুইটির উপর আমরা কিভাবে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির ইকুইটি পুরোপুরি নিয়ে নিতে চায় তখন ওখানে কি কি ধরনের লিগ্যাল ইস্যু থাকে বা কোম্পানির কি কি ইস্যু থাকে সবকিছু যাচাই করে দেখা। তো মার্জার অ্যাকিউজিশনের পার্টটা অনেক বড়, এটা আমি এত শর্টে আপনাকে বললে আপনি হয়তো বা বুঝবেন না। এটা একটু রিসার্চ করে পড়তে হবে যে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইকুইটি চেঞ্জের সময় যে লিগালি বা কোম্পানি রিলেটেড যে ইস্যু থাকে সব ধরনের ইস্যুগুলো আর কি এখানে আমরা রিসার্চ করে তাদের এই চেঞ্জের ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি আর কি তাদের। লিগ্যাল যত হচ্ছে আপু মানে পেপার ওয়ার্কস আছে সেগুলো হচ্ছে গিয়ে ভেরিফাই করা থেকে শুরু করে। জি জি, এখানে অনেক পেপার আছে। তারপর এই যে আপনার আছে, তারপর এই ভ্যালুয়েশন, ফেয়ারনেস অপিনিয়নস এন্ড অ্যাপ্রেজালস, এগুলো ভাই এখনো আমি এই কাজগুলোর মধ্যে আমি এখনো ইনভলভ হইনি। তো এই কাজগুলো রিলেটেড আমি এত ডিটেইল আপনাকে বলতে পারবো না, ঠিক আছে। বিকজ এই কাজগুলো বিকজ এই ডিপার্টমেন্টটা আমার না, তো এই কাজটা আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপিরিয়েন্স আপনাকে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। এক্সপেরিয়েন্স হচ্ছে আমরা এইচআর সার্ভিসেস। এটা হচ্ছে মেইন যেটা নিয়ে আমরা বেশি আর কি
ডিসকাস করে থাকি। এইখানে তো আমাদের বলাই আছে ট্যালেন্ট প্ল্যানিং এন্ড অ্যাকুইজিশন, এইচআর অপারেশনের কাজ, টোটাল রিওয়ার্ড, টোটাল ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট রিলেটেড কাজ, ডিজিটাইজেশন। এছাড়াও তো ধরেন আমরা আরো ডিফারেন্ট কাজ করে থাকি যেগুলো প্রজেক্ট বেস হয়ে থাকে, এবং ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রজেক্ট বেস কাজ করে থাকি। ধরেন আমাদের মার্কেট সার্ভে হোক বা এইচআর এর হোক, স্যালারি সার্ভে হোক, মানে আমাদের এই সার্ভিসের বাইরেও কিন্তু আমরা অনেক ধরনের সার্ভিস করে থাকি। এটা হচ্ছে আমাদের কোর সার্ভিস, ঠিক আছে। কিন্তু যেগুলো আমরা এই যে স্যালারি সার্ভে যে কাজটা, এটা আমরা প্রজেক্ট বেস করে থাকি। দেখা যায় আমাদের এখন কন্টিনিউসলি এই কাজটা আসতেছে, আমরা করতেছি। তো ওগুলো ফার্দার এই কাজগুলো এক্সট্রা আমরা করে থাকি, ওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নেই, বাট এগুলো আমাদের কোর কাজ। আর এখানে তো ভাই ওই যে ফ্র্যাঙ্কলিন কবির কথা বলা আছে, এটা মনে হয় আপনারা দেখেন না, সো এটা একটু স্কিপ আচ্ছা করে আপু, দিন। এইখানে আমি একটু জানতে চাচ্ছি, আমি একটা হচ্ছে আমার বাসায় একটা বই আছে আর কি, 7 হ্যাবিটস হুইচ সামথিং কিছু, যেটা আর কি আপনাদের একটা প্রোগ্রাম হয় প্রতি মান্থে। আচ্ছা, জি জি। এটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন কভে, কিন্তু এটার নাম হচ্ছে কি যেন ডি ক্রুজ সামথিং কিরকম কি যেন একটা কভে। ওইটা আসলে মানে ফ্র্যাঙ্কলিন কভেটার আসলে মানে এইটা কি, থিমটা কোত্থেকে আসছে আর কি, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। জি আপু, আমি শুনতে পাচ্ছেন? কোশ্চেনটা বুঝি নাই। সেভেন মানে আপনাদের ফ্র্যাঙ্কলিন যে কভে 7th হ্যাবিট, এইটা হচ্ছে মানে আপনাদের যে থিমটা বা এই যে প্রোগ্রামটা, এটা মানে আসলে কি থেকে নিয়ে আসা হয়েছে, বা এটা হিস্ট্রিটা একটু জানতে চাচ্ছিলাম শর্টলি আর কি, যদি বলতেন। ফ্র্যাঙ্কলিন কবে তো নর্মালি তো আলাদা একটা ব্র্যান্ড, ওরা আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজি করে। আমরা বেসিক্যালি এটা মনে হয় আমাদের দেশে না, বাইরের দেশের একটা কোম্পানি, ঠিক আছে। ওরা বিভিন্ন ধরনের নিউজ টাইপ অফ লিডারশিপ ট্রেনিং প্রোভাইড করে থাকে। 7 হ্যাবিটস বা তোমার 6CP বা যেটাই বলেন যে বড় বড় লিডারদের জন্য এই প্রোগ্রামগুলো করে থাকে। আমরা হচ্ছে জাস্ট ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশে একমাত্র আমরাই ওদের একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা বাংলাদেশে ওদের সার্ভিসগুলো শেয়ার করে, মানে বাংলাদেশে ওদের সার্ভিসগুলো সেল করতেছে আর কি। ট্রেনিং মডিউলগুলো সেল করতেছি। ট্রেনিং মডিউলগুলো ধরেন আপনার খুব ছোট ছোট ট্রেনিং না, এগুলো খুব বড় ধরনের এবং খুব এক্সপেন্সিভ ট্রেনিং, ঠিক আছে। যেমন আপনি যদি 7 হ্যাবিটস এর কথা বলেন, এটাই মোটামুটি পার পার্সনের জন্য 50,000 করে। তো বেসিক্যালি লাস্ট মানে এখন হচ্ছে পার পারসন 50,000 করে হচ্ছে রেজিস্ট্রেশন ফি দিয়ে দেন এই প্রোগ্রামে হ্যাঁ অ্যাটেন্ড হ্যাঁ, করে। মানে প্রোগ্রাম এন্টার করতে হয়। এটা যদি আচ্ছা আচ্ছা। এটার আবার ডিপেন্ড করে ওপেন হাউস, ইন হাউস, তো এদের মানে অনেক ক্যাটাগরি আছে প্রোগ্রামগুলো, ডিফারেন্ট টাইপের। তাছাড়া আমরা কাস্টমাইজ প্রোগ্রামও শেয়ার করে থাকি। আমাদের তো ট্রেনিং এর আলাদা একটা পার্টি আছে। সো আমাদের ইন্ডিয়া থেকে বা বাইরের দেশে থেকে বা বাংলাদেশে আমাদের অনেক ট্রেনার আছে যারা হচ্ছে ট্রেনিং পার্টগুলো দেখে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। না আমি একটু জিজ্ঞেস করলাম কেন, আমার বাসায় হচ্ছে কিছু বইয়ের আর কি গাইড আছে, ওইগুলো আমি খুলছি কালকে, তো ওখানে হচ্ছে কি এই যে যে বইটা আমি বের করলাম, স্টিফেন আর কবে, এই বইটা হচ্ছে খুঁজে পেয়েছি। তো এইটার সাথে আপনাদের এইটা হচ্ছে খুবই রিলেটেড, আমি খুব ইন্টারেস্টেড নিছি আর কি এই বইটা পড়ার জন্য, এই জন্য আপনাকে জিজ্ঞেস করার কি হ্যাঁ এইটা। করতে পারেন। এগুলো এগুলো ট্রেনিং এও আমাদের তো ওনাদের ট্রেনিং এর সময় আমরা অনেক অনেক জি ধরনের বই ভাই। এবং অ্যাক্টিভিটি বই দিয়ে থাকি। এগুলো আমাদের অলরেডি মানে বলতে গেলে কি আমাদের জি একটা ভাই, বাংলায় লাগবে গুণের মধ্যে ডিসাইড একটু করা লাউড আমাদের বইগুলো প্রিমিয়াম। কোনোদিন আমাদের অফিসে আছে, আমরা দেখাবো আমাদের অফিসে সেই বইগুলো, আপনার দেখলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ব্র্যান্ড নিচে যদি যান, এগুলো হচ্ছে ওদের ট্রেনিং গুলা, যে 6 ক্রিটিক্যাল, 7 হ্যাবিটস, তারপর হচ্ছে লিডারশিপ ট্রেনিং, এক্সিকিউটিভ ট্রেনিং, 5 চয়েসেস, অনেকগুলো মানে স্পিড অফ ট্রাস্ট, আরো অনেক ট্রেনিং আছে। সো এগুলো হচ্ছে ওদের বেসিক্যালি পপুলার ট্রেনিং মডিউল যেগুলো আছে, সেগুলো আমরা শেয়ার করে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সাম অফ এখানে আদার সার্ভিসেস। আমাদের আরো হ্যাঁ আদার সার্ভিসেস যেগুলো হচ্ছে বিপিও সার্ভিসেস, ম্যান পাওয়ার আউটসোর্সিং, এই যে কর্পোরেট ট্রেনিং এন্ড মেন্টরিং যেটা আছে, গভর্নেন্স রুলস এন্ড কমপ্লায়েন্স, অর্গানাইজেশনাল রিস্ট্রাকচার, এপিআই আর কেআর ডিজাইন। আর এগুলো একটু আমাদের বেসিক্যালি আমাদের এখানে অনেক ফাইন্যান্সিয়াল রিলেটেড কাজ হয়, তো দেখা যায় অ্যাকাউন্টিং রিলেটেড কাজ হতো। ওখানে মানুষের একটা ইয়া থাকতে পারে যে আমাদের পুরো কোম্পানির অ্যাকাউন্টিং ডাটা যদি আমি ওদের সাথে শেয়ার করি, ডাটা কি সেফ থাকবে কিনা। তো এখানে জাস্ট আমাদের ওই ট্রাস্টটা গেইনের জন্য আমরা এখানে দিয়ে রাখছি মানে আমাদের প্রসেসটা এরকম যে আমরা ক্লাউডের মাধ্যমে কাজ করি, তাদের ডাটা সবসময় আমাদের সাথে সেফ থাকবে। তো এখানে আমাদের জাস্ট ডাটাগুলো আমরা কিভাবে সেভ রাখি সেটার একটা প্রসেস আর কি এখানে দেওয়া হ্যাঁ, আছে। আপনি ছোট দুইটা স্লাইডের মধ্যে আর কি দিয়ে রাখছি আমরা আর কি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমরা ওই যে এক্সপিরিয়েন্স ডাইভার্সিফাইড যে আমরা কি কি সেক্টরগুলোতে কাজ করছি আর কি এখন পর্যন্ত, রিয়েল এস্টেট বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, স্টেডিকেল বলেন, ফ্রেগ্রেন্স, আরএনজি, এফএমসিজি, মোটামুটি সবগুলোর যেগুলো যেগুলো সেক্টরে কাজ করি ওটা একটা গ্লিমস দিয়ে রাখছি আর কি আমরা।
আচ্ছা নিচে যান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি কনসালটেন্ট। আপনারা যেমন বলতেন না ফেস ভ্যালু ইজ মানে ম্যাটার করে অনেক, সো এরাই হচ্ছে আমাদের মেইন ফেস। প্রথমে তো এসকে কে চিনেনি আপনারা, তারপর হচ্ছে নুরুল্লাহ ভাই, উনি হচ্ছে আমাদের এইচআর পার্টটা দেখেন। নাহার স্যার, উনি হচ্ছে আমাদের সেলস এন্ড মার্কেটিং তো পার্টটা নিচে দেখেন। হচ্ছে আপু এদের প্রিভিয়াস যে আর কি যে হ্যাঁ, এরা যে যে জব করেছে হ্যাঁ চ্যাপ্টার। রিমার্কেবল কোম্পানিগুলোতে কাজ করছে সেই সেই সব কোম্পানিগুলোর লোগোগুলো আমরা দিয়ে রাখছি। যখন যেই মান্থে গীতাঙ্ক স্যার আমাদের এখানে জয়েন করছে, ওই মান্থে আমাদের সোশ্যাল মিডিয়ার ভালোই ইমপ্রেশন এবং রিচ ছিল। অনেক মানুষই আমাদের লাইকও ছিল মনে হয় না, ভালো লাইকও আচ্ছা, আসছিল। হ্যালো। ডিটেলস কথা বলতে চাচ্ছি, এগুলো আসলে কখনো বলা হয় না। আমরা সবসময় আর কি ফর্মাল মিটিংই করেছি, কিন্তু আসলে আপনি সোশ্যাল মিডিয়াটা আর কি মানে ড্রপ করেছে মানে কবে থেকে, মানে কোন একটা কোন ইনসিডেন্টের পর থেকে ড্রপ করেছে সোশ্যাল মিডিয়ার মানে রিচটা? রিচটা ভাইয়া ড্রপ করছে এমন রিচ ড্রপ করছে বলতে বুঝি নেই মহাজ ভাই। করছে বলতে হবে মানে যেটা বললেন যে গীতাঙ্ক হ্যাঁ গীতাঙ্ক স্যার যেদিন জয়েন করেছিলেন তারপরে ওটা তো অনেক হাই হয়ে গেছিল, উনি একটা ও বলি, যখন আমাদের এখানে কোনো ডিরেক্টর জয়েন করে বা কেউ স্পেশাল ইভেন্ট হয়, সেই ইভেন্টের রিচ বা লাইক একটু নর্মালি বেশি আসে। বা কিন্তু আমাদের যে যখন মানে আমাদের যে প্রতি মাসে যে অ্যাক্টিভিটি থাকতো, যেরকম মোশন, তারপর রিল, তারপরে আপনার স্ট্যাটিক, এগুলো যদি আমাদের বরাবর যায় আমি যেমন প্রত্যেক মাসে, তাহলে তেমন করে বললেই ইমপ্রেশন ঝামেলা হয়ে রিচ যাবে। কাছাকাছি আসতো প্রত্যেক মাসে, স্টেবিলাইজ। হ্যাঁ শুধু এক্সেপশনাল কেসে রিচটা বেশি আসে। ও এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাংলা কিন্তু এটা কনসাল্টিং সার্ভিসেস গুলো আমরা প্রমোট করি, লাইক রিচ লাইকটা কমই আসে বা আসেও না, এমন দেখা যায়। হয়েছে নাকি বাকি আছে? কারণ মানুষ এগুলো একটু কম বুঝে। এগুলা কি ভাই আসলে আমি একটু আর কি শেয়ার করতে চাচ্ছি, এগুলা হচ্ছে কি যারা আর কি আপনাদের কনটেক্সট গুলো হচ্ছে বা আপনাদের যে কন্টেন্ট গুলো যারা পড়ে তারা শুধু পড়েই যায়, যারা ইন্টারেস্টেড থাকে তারা শুধু পড়েই যায়, তারা আসলে লাইক দেওয়ার মতো মানে ওইটা লাইক দেওয়া হয় না তাদের ক্ষেত্রে। আসলে তারা সামনে আসে জাস্ট স্ক্রল করতে থাকে, পড়ে আবার হচ্ছে চলে যায় আর কি, নিচে স্ক্রল করতে করতে চলে যায়। তো এই জন্য আর কি আপনাদের লাইকটা কম আসে, এটা বুঝতে পারছি। যেরকম আমাদের লিঙ্কডইনে আমাদের 2025 সাল পুরোটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং টুর্নামেন্ট চলেছে এখানে। তো আমাদের 40 জন এমপ্লয়ি যারা ছিলেন, ওরা নিজেদের ব্র্যান্ডিং করা শুরু করেন, যেটার কারণে আমাদের ইনফিনিজেন্টের লিঙ্কডইন ইনফিনিজেন্টে একটা বেশ ভালো ট্রাফিক আসা শুরু করে। আর যখন এটা শেষ হয়ে যায়, তারপরে আবার ওই ব্যাক টু সেম প্যাভিলিয়ন। সো এই বুঝতে পারছি না, লিঙ্কডইনে আপনাদের হচ্ছে মোটামুটি রিচ ভালোই আছে, খারাপ না মোটামুটি, মানে মোটামুটি ভালো ইমপ্রেশন আসে। যেমন এই লাস্ট 7 দিনে প্রায় হচ্ছে 26,000 ইমপ্রেশন আসছে, which হ্যাঁ, is so good. লিঙ্কডইনে এটা হওয়ার কারণে লিঙ্কডইনে, ফেসবুকে কি একটা বেশ বড় অঙ্কের চাঙ্ক অডিয়েন্স থাকে, লিঙ্কডইনে কিন্তু শিক্ষিত অডিয়েন্স। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর সবাই হচ্ছে লিঙ্কডইনটা অপটিমাইজ করে ইউজ করতে পারে না। লিঙ্কডইন মানে ইন জেনারেল হচ্ছে কি নরমালি স্টুডেন্টদের জন্য, যারা ভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে তাদের জন্য একটা আলাদা কোর্স থাকে। লিঙ্কডইনে হচ্ছে গিয়ে প্রোফাইলটাকে কিভাবে সেট আপ করতে হয়, হ্যাঁ হ্যাঁ exactly। ইভেন লিঙ্কডইন মার্কেটিং এর জন্য আলাদা হচ্ছে তাদের কোর্স করতে হয় বা কোর্স করা হয়। যারা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং করতে চায়, লিঙ্কডইন ইজ ভেরি ডিফিকাল্ট প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা বা এটা সুন্দর করে অপটিমাইজ করে চালানো, বাট লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজানো এটা খুবই একটা টাফ। লিঙ্কডইন যদি আমার যে এক্সপেরিয়েন্স বলে পার্সোনাল ব্র্যান্ডিং করে, লিঙ্কডইন যদি একবার বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভিটি বাড়ায় ফেলছেন বা আপনি ট্রাই করতেছেন একটা পার্টিকুলার অ্যাসপেক্টে নিজের ইমেজ তৈরি করার, আপনি যখন একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফলোয়ার্স বা কানেকশন হিট করে ফেলেন, এরপর এমনি এমনি বাড়তে থাকে। হ্যাঁ, অটো অটো ইমপ্রেশন বা অটো হচ্ছে গিয়ে রিচ চলে আসে। নিউমারাস এক্সাম্পলস আছে আমার এখানে, পার্টিসিপেন্টরা 6K 5K হিট করার পরে ওনাদের এমনি এমনি আসা শুরু করছে, মানে ফলোয়ার্স, তখন আর কানেক্ট করা লাগতো না। এখন there is somebody যার 14,000 আছে, আমার 11,000 এর পাবলিক আছে আমাদের কাছে, তো আছে। বাট লিঙ্কডইন খুব টাফ একটা বিষয়, মানে এক্সট্রিমলি টাফ। আসলেই টাফ। ঠিক আছে ভাইয়া, তাহলে এইটুকুই থাকলো, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমি আমার দিক থেকে যতটুকু কাজ থাকবে আমি করে দিব, আর হচ্ছে যেটা মিসিং ডেলিভারেবলস থাকবে সেইটা হচ্ছে আমি আলাদা একটা ক্যালেন্ডার করে, অবভিয়াসলি তো থাকবে কারণ এতগুলো পোস্ট করা তো পসিবল মানে আমার পক্ষে ছিল না বা একটু ল্যাগিংস ছিল। সেক্ষেত্রে আমি মিসিং ডেলিভারেবলস যেগুলো থাকবে ওইগুলো আমি একটা আলাদা হচ্ছে ক্যালেন্ডার করে আমি এরিনার পক্ষে শেয়ার করে দেবো, আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন। আর আপনাদের যেটা হচ্ছে জুলাই ক্যালেন্ডার যেটা আর কি, ওইটা হচ্ছে যদি অ্যাপ্রুভ করে দেন, আপু ওইটা নিয়ে বলছিলেন যে একটু হচ্ছে কাজ করতে হবে,
ওইটা হচ্ছে কি আমাদের একটু রিভিউ করে বা হচ্ছে কি আবার নতুন করে একটু কাজ করতে হবে। ওইটা যদি একটু ফিডব্যাকটা দিয়ে দিতেন যে কি কি জায়গায় হচ্ছে চেঞ্জেস নিয়ে আসতে পারি, বা হচ্ছে আজকে যে সার্ভিসেস গুলো দেখালেন ওইগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। যেমন আমরা একটা হচ্ছে গিয়ে উইক রাখতে পারি, যে এটার জন্য হচ্ছে বিজনেস অ্যাডভাইজারি উইক, যে আমার এই উইকে 4টা হচ্ছে গিয়ে আমার যাচ্ছে, গ্রাফিক্স যাচ্ছে। তো সেইখানে আমরা 4টাও হচ্ছে আমরা বিজনেস অ্যাডভাইজারি রিলেটেড, বা হচ্ছে এক উইক আমরা 2টা সার্ভিস রিলেটেড হচ্ছে পোস্ট নিতে পারি, এবং সোয়াপ করে করে আর কি পোস্ট দিতে পারি বা গ্রাফিক্স রেডি করতে পারি। এইগুলো হচ্ছে গিয়ে যদি আর কি কোনো ফিডব্যাক দিতেন তাহলে ওইটা রেডি করে জুলাই 1 থেকে রিনাপু তার কাজটা স্টার্ট করে দিত, আর মিসিং ডেলিভারেবলস গুলো আমি তাকে ক্যালেন্ডার করে দিলে সেই ভয়েস হচ্ছে গিয়ে ওইটা মার্চ করে দিবে আর কি। আচ্ছা মুয়াদ ভাই, এটা বুঝতে পারছি। জি আমাদের আরো কিছু অ্যাসপেক্ট আছে কথা বলার। জি একটা হচ্ছে যে আপনাদের নাম্বারটা আমরা ক্লোজ করতে চাই আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুড গুড। আরেকটা হচ্ছে ইয়া আমরা তো এপ্রিল মাস থেকে কাজ শুরু করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এপ্রিলে আমাদের সবগুলা রিকোয়ারমেন্ট যেগুলো থাকে, যে কয়টা মোশন, কয়টা রিল, কয়টা এক্সপ্লেনার, এগুলা কি গিয়েছে নাকি, কয়টা কয়টা করে গিয়েছে এখন পর্যন্ত, এটার একটা টোটাল হিসাব করা, ঠিক আছে? তারপরে আরেকটা আছে যেটা আমি আপনাকে গতকাল জানাইছি, ঠিক আছে? ওইটা নিয়ে যে বিজনেস পোর্টফোলিও যেটা আর কি। তো সময় হবে কি আপনাদের আজকে? হ্যাঁ বলেন তো, আমি আমি ফ্রি আছি। নাম্বারটা চলে যাই, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। হ্যাঁ শিওর শিওর, আমি তাহলে এই স্ক্রিন শেয়ারটা অফ করছি। হ্যাঁ, একটু চেষ্টা করবেন যে লগ আউট করে দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আপনারা যদি 1 এপ্রিল থেকে ধরেন, 1 এপ্রিল আমি নোট রাখছিলাম 2585 ছিল, হ্যাঁ, ফলোয়ার্স পেজে, আর 1 মে তে ছিল 2653। তো আমরা এভাবে নোট রাখছি যে 1 মে থেকে 7 মে, 19 মে, 5 জুন, 9 জুন, 23 জুন, এভাবে আমরা নোট রাখছি। ফেসবুকে আমার ছিল 1803, ইনস্টাগ্রামে আমার 86, এখনো 86ই আছে, ইউটিউবে আমার 28 ছিল, এই মাসে আমার 100 হয়েছে, ঠিক আছে? 9 জুন পর্যন্ত 29 ছিল, তারপরে মনে হয় আপনারা ক্যাম্পেইন চালাইছেন মনে হয়, হঠাৎ করে এত সাবস্ক্রাইবার বাড়ছে। তো টুইটারেও আমার সেম আছে, আর পিনিন্টারেস্টও আমার সেম আছে, এইটাই। সরি। ফেসবুক 833 764। জি জি ভাইয়া শুনতে পাচ্ছি, শুনতে পেয়েছি। হ্যাঁ, আমার শেষ। এখন আপনাদের কিছু বলার আছে? ভাই এখানে না নাম্বার একটু না না, cross এখানে নাম্বার হচ্ছে কি আপনি যেটা বললেন সবকিছুই ঠিক আছে, যেমন লিঙ্কডইন যেটা বললেন আর কি 1 এপ্রিল হচ্ছে কি 2585, এটা ঠিক আছে, এটা আমি নিজে চেক করেছিলাম। এখন হচ্ছে গিয়া 2797 আছে, এটা হচ্ছে লাস্ট 23 জুন। এই যে আজকে হচ্ছে আমি কেবল চেক করলাম, আপনাদের হচ্ছে সে বলল সেটা আজকে করতে মেবি পারবে, এই যে হ্যাঁ 2790 ফলোয়ার্স আছে। হ্যাঁ, 23 ওই তো 2 দিনের মধ্যে হ্যাঁ হাজার। 2 দিন আর কি এক্স্যাক্টলি। কিছুক্ষণ আগে দিয়ে জিজ্ঞেস করছি ভাই এটাই। স্টার্ট করছেন, বলেন না আমি এটা এখনো চেক বসিনি, করলাম এখন আর কি। আমাকে বলতেছে না মোটামুটি ঠিক আছে ভাই সবকিছুই। না ভাই একটু আমি বলে নিই। হ্যাঁ জি জি ঠিক বললে হবে না। তো 1 মে থেকে ঠিক আছে আমাদের যেগুলো ছিল নাম্বার, আপনারাও তো একটা রিপোর্ট দিয়ে থাকেন, ঠিক আছে? আপনারা রিপোর্টে নাম্বার মেনশন করে থাকেন। আমি বলবো কাইন্ডলি আপনি এটার সাথে আপনাদের রিপোর্টেরটা ক্রস চেক করবেন। আপনাদের যদি কিছু বলার থাকে যে চেঞ্জ, যেহেতু আমরা রেকর্ড রাখতেছি, আপনারাও বলতে পারেন যে হতে পারে আপনারা বলতে পারেন কম বেশি দিচ্ছি সামথিং, এরকম কিছু না। তো আপনারা ক্রস চেক করবেন, দেখবেন এবং আমাদের জানাবেন। জুনায়েদ আপনাকে এটা মেইল করবে, বা জুনায়েদ একটা নাম্বারগুলো মেইল করে দিবে, ঠিক আছে? আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা মেইলে কনফার্মেশন দিবেন যে না, যে আমরা যে নাম্বারগুলো বলছি ওগুলো সব ঠিক আছে, সো ফার্দার যেন কোনো সমস্যা না হয় আর কি। মেইল নোট করে নিন। আমি করে দিব না মেইল, সমস্যা নেই তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রবলেম নেই, মেইলটা করে দিন, আমি হচ্ছে গিয়া চেক করে ক্রস আপনি কাইন্ডলি আমাকে একটু চেক করে আগে জানাবেন নাম্বারগুলো যদি সব ঠিক থাকে, তাহলে আমি একটা ভাইয়া হচ্ছে এখানে একটা স্ক্রিনশট রেখে দিয়েছি, আমি একটু নিজে চেক করব এই জন্য আর কি। জি আপনি একটু চেক করে, আপনি ক্রস চেক করে আমাকে জানাবেন, ঠিক আছে ঠিক আছে। তারপর আমি আপনাকে মেইল করে দেব। হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটু মানে আপনাদের ওই যে যেটা বললেন এখানে যেহেতু আছে, আমি একটু শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমাদের কেপিআই তে যেটা আছে, কেপিআই শিট, আমি একটু এসএলটা কি ওপেন করব? করেন ভাই, হ্যাঁ শিওর। কি ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার একটা ইন্টারভিউ আছে তো, একটু আপনার ইন্টারভিউ আছে, আমার হচ্ছে একটা মিটিং আছে এরপরে। একটু তাড়াতাড়ি করেন।
সরি, একটু নেটওয়ার্ক স্লোর কারণে হচ্ছে কি একটু টাইম লাগতেছে, একটু সময় দিবেন। আমাদের আইপি এর কারণে যে মানে টাইম নিচ্ছে আর কি, মানে কয়েকদিন ধরে আপনার নেটওয়ার্কে খুবই প্রবলেম করতেছে আপনার এই আইপি ইউজ করার জন্য। কারণ হয়তো আমাদের অফিস থেকে মনে করেন না ভাইয়া, ইলেকট্রিসিটির সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। মানে আপু ডিওএইচএস এর মধ্যে যদি আপনার একটা যায় তাহলে সব যাবে, কিছু করার নেই। এখানে হচ্ছে একটাই সার্ভিস প্রোভাইডার, ওরাই হচ্ছে কি শুধু সার্ভিস দেয়, এছাড়া কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না। বুঝতে পারছেন? এখানে সিকিউরিটি ইস্যু আছে ওনাদের তো। অবস্থা বিশ্বাস হয় না আসলে। বনানী ডিওএইচ ইন্টারনেটটা মনোপলি করে রাখে, একটা সার্ভিস প্রোভাইডার থেকেই নিতে হবে, এবং সে ওভাবেই মানে মনোপলি ক্রিয়েট করে। ওটা হচ্ছে কি আপু, এটা ক্যান্টনমেন্ট এরিয়া, তো এখানে হচ্ছে গিয়ে সিকিউরিটির অনেক ইস্যু থাকে। ইউএন হচ্ছে আমাদের রেগুলার, আমি যতদূর শুনেছি রেগুলার হচ্ছে আমাদের এখানে আইপি ট্র্যাক করে, মানে ক্যান্টনমেন্ট থেকেই আর কি আর্মি পার্সনরা মানে ট্র্যাক করে। এই জন্য অ্যাক্টিভিটিস ট্র্যাক করে। এক্স্যাক্টলি অ্যাক্টিভিটিস ট্র্যাক করে। থাকেই যাবে না। বুঝতে পারছেন? অ্যাক্টিভিটিস ট্র্যাক করে। এই জন্য হচ্ছে আপু আমরা যদি কোনো মানে আমাদের পার্সোনাল কাজ করতে যাই বা আমাদের কোনো আইডি ওপেন থেকে, মানে অনেক সময় হতে হয় যে আপনার বিজনেস মডেল ওপেন করতে হচ্ছে বা এটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয় কি আপু আমাদের ডাটা থেকে হচ্ছে বারান্দায় গিয়ে, কারণ এখানে এয়ারটেলও নেটওয়ার্ক পায় না বা অন্যান্য যে সিম আছে সিম প্রপারলি নেটওয়ার্ক পায় না। তো এই জন্য হচ্ছে মানে আমাদের অন্য রুমে গিয়ে, এই যে দেখেন আপু ঘুরতেছে, কন্টিনিউয়াসলি ঘুরতেছে। চাপে চলে যান আপনারা। আপু আমি আমি 2 দিন পর ইন্ডিয়া চলে যাচ্ছি। যান, এসকে যাচ্ছে, এসকের সাথে দেখা করে। স্যার কি যাচ্ছেন না? আচ্ছা, স্যারের হচ্ছে মেইন আসলে মানে বাড়ি কোন, ইন্ডিয়ার কোন কোন ইসে আর কি, কলকাতা। দিল্লিতে, উনি কলকাতার বেসিক্যালি, থাকেন উনি দিল্লিতে। একটা পেয়েছি আপু, এইটা দেখেন আপু, একটু বলি যেটাতে নাম্বারস বললেন আর কি। বলেন নাম্বার। হ্যাঁ শিওর শিওর, এইখানে হচ্ছে মেনশন করা আছে আর কি ফেসবুক ফলোয়ার্স হচ্ছে 50K, এটা তো একটা ইস্যুর কারণে আমরা করতে পারিনি। এরপর হচ্ছে লিঙ্কডইন ফলোয়ার গ্রোথ, ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রোথ, ইউটিউব সাবস্ক্রাইবার গ্রোথ, জি জি জি। এগুলো আমাদের এসএলএ তে ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে আমি রিসেন্ট নাম্বারের 10% 30% এভাবে এক্স্যাক্টলি আপু, হ্যাঁ হ্যাঁ এইটা। এখন এইগুলোর হচ্ছে কি আমি আপনাকে নাম্বার শো করতে পারবো, কিন্তু আদারওয়াইজ যেগুলো প্ল্যাটফর্ম আছে ভাইয়া যেটা আর কি শেয়ার করলেন, ওইগুলোর নাম্বারগুলো হয়তো আমি আপনাকে শেয়ার করতে পারবো না। ভাইয়া, আমি আমি যেটা, আপনি একটু বুঝুন, আমি যেটা বলতে চাচ্ছি, জি 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 বল। ওনার ট্র্যাক রাখছে সেটা আমাদের মে মাসের শুরু থেকে, ঠিক আছে? এপ্রিল মাসে কিন্তু আমাদের কোনো পোস্ট যায়নি বা আমাদের কোনো হ্যাঁ, কাজ হ্যাঁ, হয়নি, ঠিক আছে? এই জন্য আমরা এপ্রিল মাসেটা রাখি নাই, বিকজ এপ্রিল মাসের কাজটা আপনারা ওইভাবে মানে ওইভাবে যে কাজটা আমাদের সোশ্যাল মিডিয়াতে হওয়া করা দরকার হয়নি, হ্যাঁ করা হয়নি। হয়নি। জি। এই জন্য আমরা মে মাস থেকে 1 তারিখ থেকে ট্র্যাক রাখা শুরু করছি, বিকজ ওইটার উপরে এসএলএ হবে। কিন্তু যেহেতু উপরে লেখা আছে যে কমেন্টিং মান্থ 2, ঠিক আছে, যে আপনাদের কেপিআইটা সেটা কিন্তু মান্থ 2 থেকে আমাদের ধরা হবে আপনাদের, ঠিক আছে, পারফরমেন্সের উপর বেস করে, ঠিক আছে না? ওকে ওকে। এই জন্য আমরা ট্র্যাক করা শুরু করছি। তো আপনাদের এখানে যে নাম্বারগুলো বলা আছে, যেটা ধরেন লিঙ্কডইনের ফলোয়ার, ইনস্টাগ্রামের ফলোয়ার, এখন যে নাম্বার আমরা দেখালাম ওইটার উপরে 10% 30% আসতেছে কিনা সেটা আমরা যাচাই করে দেখবো। যদি থাকে, যদি আসে 10 থেকে 30% এর মধ্যে আপনারা গ্রোথ নিয়ে আসতে পারেন, তাহলে ওইটার উপর আপনাদের আর কি বোনাস আসবে। ওকে ওকে ঠিক আছে আপু, ঠিক মোহাম্মদ আছে। ভাই, আমি আপনাকে বললাম যে আপনারা একটু নাম্বারগুলো ক্রস চেক করেন, বিকজ এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডিসক্লোজ হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আপু, ঠিক আছে ঠিক আছে। ওকে আপু, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আজকে আমরা এখানে ক্লোজ করি। জি ভাই, thank আমরা you. হচ্ছে তাহলে আমি হচ্ছে যে জুনায়েদ ভাই যেটা বললেন, আমি ভাইয়ের সাথে একটু আলাপ করে, মানে আমি জামান ভাইয়ের সাথে আলাপ করে কবে হচ্ছে রিপোর্টটা দিতে পারবো, আমি ওইটা হচ্ছে সাবমিট করে দিব অনেক। আর রিপোর্টে যদি হচ্ছে আপনাদের কোনো থাকে যে এইভাবে রিপোর্টটা করে দিয়েন বা রিপোর্টের কোনো ফরম্যাট, যেমন আমরা তো এতদিন আমাদের রিপোর্টটা করে দিয়েছি, আমি একটু রিকোয়েস্ট করবো যদি আপনাদের কোনো ফরমেশন থাকে যে আপনারা এই ফরমেশন রিপোর্টটা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় বা আমরা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডেবল হয় আর কি, ওইটা বেটার আর কি। আমাদের ইন্টারনাল একটা রিপোর্ট কি এত বেশি ডিটেল, আমি আপনাকে শুরুতেই বলছি, এত বেশি ডিটেইলে লেখার কিছু নেই। কি কাজ করছেন বা আমরা কি কাজ করতেছি, বা আমাদের যদি কোনো মিটিং হয়ে থাকে ইন মিডল বিটুইনে,
ওইটা যদি আপনারা মেনশন করতে চান ওইখানে কি ডিসকাশন হয়েছে। আমরাও কিন্তু ভাইয়া আমরা যে মিটিং করি আমাদের যে কাজগুলো আউটপুট গুলো ওগুলো কিন্তু আমরাও লিস্ট আপ করি, ঠিক আছে? আপনাকে আমি দেখাইতে করবো আমাদের ওখানে জাস্ট শর্টে লেখা থাকে যে আমাদের কাজটা কি করতে হবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। রিপোর্টে আপনারা যদি জাস্ট বলেন কি কাজটা করছেন, কোন কোন প্ল্যাটফর্মে করছেন, অবভিয়াসলি নাম্বারস গুলো ফিউচার তো, প্ল্যানস। হ্যাঁ অবভিয়াসলি নাম্বারস গুলো তো থাকবে, যে নাম্বার গুলো থেকে শুরু করে তারপর আপনাদের কি কি কাজ করলেন এবং কাজের পরে নাম্বারস গুলো কি আসলো। আমার এসকে সবসময় নাম্বার দেখতে চাই, ঠিক ক্যাম্পেইনের আছে? ডিটেইলস, তো আমরা ক্যাম্পেইনের অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে বেসিক্যালি দেখলেন তো আমাদের কেপিআইটা পুরাই নাম্বারস নিয়ে করা, ঠিক আছে? তো নাম্বারস গুলো যদি শো করেন আমরা আউটপুট গুলো আরো বেটার পাই, বা কোনটা আমাদের জন্য বেটার হয় যেটা জুনায়েদ বললো। মোয়াজ ভাই ক্যাম্পেইনের যে রিপোর্ট গুলো থাকে না, হ্যাঁ 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 ক্যাম্পেইনের রিপোর্টে তো বেশি ইন্টারেস্টটা দেখাবো, হ্যাঁ। ঠিক আছে? তো আপনি ক্যাম্পেইনের রিপোর্টে ধরেন ক্যাম্পেইনটা কি সেলস এর ক্যাম্পেইন ছিল না লিড ক্যাম্পেইন ছিল মেনশন করে দিলেন। আচ্ছা, তারপরে আপনার গতবারের ক্যাম্পেইনের থেকে এবারের ক্যাম্পেইনে কি ডিফারেন্স আপনারা রাখছেন বা এডিশন কি করছেন। স্ট্র্যাটেজি গুলো ওখানে মেনশন করলে ভালো হয়, কারণ তাহলে আমরা আউটপুট গুলো বুঝি যে এই স্ট্র্যাটেজিতে যেহেতু আমাদের এই আউটপুট আসছে, তাহলে ফার্দার যদি আমরা অন্য কিছু করি তাহলে আমাদের স্ট্র্যাটেজি গুলো কি আরো চেঞ্জ করতে হবে নাকি, স্ট্র্যাটেজি গুলো কি হতে হবে, তখন আমাদের ডিসিশন মেকিং এ হেল্প হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আপু, আরেকটু আমি ইন্টারপ্ট করতে চাই, সেটা হচ্ছে আপনাদের লিডস যেগুলো আসছে সেগুলো নিয়ে কি মানে কোনো কিছু করলেন বা স্টেপ নিয়েছেন? ভাই বুঝি নাই কি রিলিজ লিডস 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 যেগুলো আসছে, হ্যাঁ লিডের কথা আমি বলি। লিড আছে তাদের আমরা আজকে মোটামুটি সবাইকে মেইল করে ফেলছি। আমরা প্রথমে হচ্ছে তাদের মেইল আর হোয়াটসঅ্যাপ করছি, ঠিক আছে? তো যদি তারা 2 দিনের মধ্যে আমাদের কোনোভাবে গেট ব্যাক করে বা তাদের টাইম জানায় তো তাদের সাথে আমরা মিটিং করবো। এখন পর্যন্ত আমি পাঠাইছি, কিন্তু মানে পাঠানোর পর পর্যন্ত আমি এখনো পাইনি। যে কয়জনকে আমি পাঠাইছি আরো 4-5 জন আমার বাকি আছে, আমি আজকে পাঠাই শেষ করে দিব, ঠিক আছে? তো তাদের থেকে মানে হোয়াটসঅ্যাপে যাদের প্রথমে তো আমি তাদের মেল দিচ্ছি, সেকেন্ড হচ্ছে আমি তাদের হোয়াটসঅ্যাপেও দিচ্ছি টেক্সট একটা, কিন্তু তারা হোয়াটসঅ্যাপে কেউ সিন করতেছে না। আমি আপাতত এখন পর্যন্ত কোনো মেলের রেসপন্সও পাইনি। এবং দুই একটা মানে পজিশন ওয়াইজ যখন আমি তাদের মেল আইডি গুলো চেক করলাম, আমার কাছে মেল আইডি গুলো তেমন অথেন্টিক লাগলো না। নর্মালি একটা ডাইরেক্টরের মেল আইডিতে লেখা থাকতে পারে না যে মানে মেল আইডিটাই হচ্ছে আই এম এ গুড বয় বা সামথিং কি জানি, আই এম এ গুড সামথিং কি জানি লেখা। So, এরকম মেল আইডি, হ্যাঁ এরকম মেল আইডি দেখলে মনে হয় না যে মানে ওনারা কি অথেন্টিক, এরকম মানে লাগে না। মানে একটা অফিসিয়াল মেল আইডি দেখলেই বোঝা যাবে যে এটা একটু অফিসিয়াল টাইপ অফ মেল আইডি। তারপর আমি মেল করে যাচ্ছি, দেখি ওনারা কি কেউ রেসপন্স করে নাকি। আমরা মেবি রবিবার তাদের কলও দিব, ঠিক আছে? তাদের সাথে একটু কলটা দিয়ে আপু, কারণ হচ্ছে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লিড সেন্টারটা একটু আপু মেনটেন করেন। এটা হচ্ছে আপনাদের এন থেকেই করতে হবে তো, কারণ আপনারা কল করবেন, তাদের সাথে কথা বলবেন, মানে আমাদের যারা লিডস আসছে ওইগুলো হচ্ছে সব ডাটাই আমাদের লিড সেন্টারে থাকে, এটা বিজনেস হ্যাঁ, হইতে। সেটা সমস্যা নেই। আমরা হ্যাঁ, ওইটা একটু কাইন্ডলি মেনটেন করবেন, কারণ কজ না হলে হচ্ছে আপু মানে নেক্সট টাইম যদি আমরা অ্যাড রান করেও থাকি বা বাজেট যদি বাড়াইও দিয়ে থাকি, সেক্ষেত্রে ওইটা প্রপারলি কাজ করবে না আসলে, মানে ফেসবুক ওইভাবে মেটা আসলে ডাটাটা নিতে পারবে না, তো এইটার জন্য আর কি। সমস্যা না, আমরা রবিবারে কলও করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম না। আমাদের হচ্ছে এখানে শনিবার থেকে অফিস আছে, তো আমাদের উইকে হচ্ছে একদিন বন্ধ, তো শনিবার হচ্ছে আমরা কাজ করব না। শনিবার আমরা লিডস কিছু শেয়ার করতে পারবো। আজকে কিছু শেয়ার করেছি, আবার নেক্সট কালকে তো তাই না? আজকে হচ্ছে, জি আপু আজকে কয়টা আসছে? আজকে আমি দেখলাম 7টা হচ্ছে আমাদের মানে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশে যেটা আর কি রান করা হয়েছে ওইটা। আর আমার ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়া ইউএ থেকে, দুবাই থেকে আসছে হচ্ছে 3টা, আর একটা হচ্ছে আপনার ইউএসএ থেকে দেখলাম। কিন্তু আজকে মনে হয় অনেকগুলো আসছে। হ্যাঁ মোটামুটি আজকে বলতে এটা আজকে আসে না, এটা গতকাল আর আজকে মিলে আসছে। আমি তো গতকাল এটা আপডেট দিই নাই, তো এটা হচ্ছে আজকে আমি প্রোভাইড করেছি। আচ্ছা, লিডসের তো তাহলে বুঝতে পারছেন মুয়াজ ভাই। জি জি। ইয়া, এখন গুগল অ্যাডস এর এটা কি করব মানে গুগল, আচ্ছা যেটা আমি বলতে চাইছিলাম, আমি আজকে এসে ওই যে আপনি আগের দিন যে সাব্বির ভাইয়ের সাথে কথা বলেছিলেন, আমরা হচ্ছে ডিসকাস করে ঠিক করলাম যে আমাদের নতুন একটা হচ্ছে গিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে আর কি, মানে পোর্টফোলিও খুলতে হবে, না হলে আমরা কাজ করতে পারবো না সামনে। ওরা কেন ভাবতেছে এটা বুঝছেন, ফাইনান্সিয়াল সার্ভিসেস তো হুম, এটা ওরা নোটেই তো লিখে দিছে। এখন স্বাভাবিক ভাই, স্বাভাবিক। এটা যদি আপনার ওদের বিল আছে আমাদের কাছে, ওরা আমাদেরকে টাকা নিছে, ইয়া নিছে, ওদের সবকিছুই আছে আমাদের কাছে, তারপরে ওরা এরকম করতেছে। এখন গুগলের খুবই গুগল আর লিঙ্কডইন ভাই খুবই সেনসিটিভ প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? সেনসিটিভ না, ওরা প্ল্যাটফর্মই ঠিক হচ্ছে না। মানে গুগল অ্যাডসটা তো সিরিয়াস একটা বিষয়, ওরা এগুলা সিরিয়াসলি বাংলাদেশটাকে দেখে না বা এশিয়ান এক্স্যাক্টলি হ্যাঁ, আমি ভালো মতো জানি। আমাদের জন্য আর কি, এশিয়ানদের জন্য এটা আসলে খুবই একটা মানে ইভেন মেটাও কিন্তু প্লাস।
মেটা কিন্তু আগে কিন্তু এশিয়ান কান্ট্রিজদেরকে বেশি প্রায়োরিটি দিত না। আমার এটা পাস্টের থেকেই জানা আছে, গুগলও বোঝা হয়ে গেছে। ঠিক মতো ভ্যাট ট্যাক্স না দিলে মেয়েটা কোনোদিন দেখবেও না। ঠিক মতো মনে করেন মেয়েটারে চার্জ দিবে না, সার্ভিস চার্জ দিবে না, এটা তো বন্ধ করে দিবেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপু ফর ইউর টাইম। আর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি হয়তো এই মান্থ আছি, নেক্সট মান্থে আর কি ফার্স্ট উইকে আমি খুলনা থেকে ইন্ডিয়াতে যাব আর কি। হোম টাউন কই আপনার? আমার বরিশাল ভাই, আমি বরিশাল, আমার জন্মান্তর থেকে বরিশাল, সবই বরিশাল, স্কুল কলেজ ভার্সিটি সবকিছুই। জাস্ট আমি জব পারপাসে আসছি, তাও ইগো নিয়ে আর কি, যে আমার একটা জব করতে হবে, নিজের কিছু করতে হবে। বাসা থেকে অনেকবার বলছিল যে এখন লাগবে না, থাকো, তারপরও শুনি নাই। না ভালো হয়েছে, এক্সপেরিয়েন্স দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, কর্পোরেটে কাজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমি ভালো কিছু, যেটা আপুর কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আর কি, ওইটা আমি শিখতে পেরেছি। আমার এমবিএ করার ইচ্ছা আছে, তো আমি আপনাদের এন্ড থেকে আপনাদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখছি, যেটা সত্যি কথা। যেমন বিডা আর জেএস এগুলোর ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া, আমি এর নামই শুনি না কখনো। এইগুলো আমি হচ্ছে কি টুকটাক মানে বেসিক যে নলেজটা ওইটা গ্যাদার করতে পারছি আর কি। এটাই লাইফ, আপনি যত বেশি Exactly, exactly. আমিও কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। Thank you. এখন আপনারা আমাদের থেকে কিছু শুনে ভালো লাগলো, বা আমি ওখানে আলাদা করে আরেকদিন কথা বলবো। হ্যাঁ, শিওর। ওকে বাই বাই। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু। Thank you. আল্লাহ হাফেজ। শেষ। সারা বোঝা দিয়া হ্যাঁ ওই রকমই